হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে একটা লাউ শাক আর মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি ঘরে বানিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করব। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। দেখো বন্ধুরা, এখানে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি। এটা দেখুন, আমার মেয়ে বলছে দাও আমি বাটি, তাই ও বেটে দিল, আর আমিও বাটছিলাম তারপরে। যাই হোক, আর এখানে দেখো একটু আদা রসুন পেস্ট আমি করে নিয়েছি মিক্সিতে। আর মাছগুলো আমি আগে থেকেই অনেক ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজগুলো আমি কেটে কিছুটা বাটি নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। খুব সহজভাবেই করেছি আমি। আর লাউ শাক কী বলো তো, খুবই একটা উপকারী শাক। লাউ শাকের রেসিপি আমার খুব ভালো লাগে, যে কোনো লাউ শাক দিয়ে ডাল, আবার আলু কুমড়ো টুমড়ো দিয়ে যেটাকে ঘ্যাট বলে, সেটাও খুব ভালো। এছাড়াও জানো তো, যখন বেবি হয় না, আমার যেমন বেবি হয়েছিল, তখন আমার মা লাউ শাকটাই খেতে দিয়ে দিত, লাউ শাক দিয়ে সবজি দিয়ে। আর এই দেখো মাছগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে আমি দুটো করে পাতায় এদিক ওদিক মুখ করে নিয়েছি, নাহলে একটাতে না ভালো করে আটকাবে না। এবার দেখো আমি দুটো করে এদিক ওদিক মুখ করে না পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতা। এবার একটু ভালো করে বেঁধে দেবো, যেন খুব ভালো করে বেঁধে দিতে হবে, যেন খুলে না যায়। এর আগেও আমি কলা পাতায় করেছিলাম, কিন্তু না লাউ পাতায় কোনো দিনই করিনি। আজকে ফার্স্ট টাইম করলাম, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল জানো তো। দেখো এবার আমি ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে নিলাম। এখানে হলো আমরা সর্ষে, পোস্ত আর হলো রসুন পেঁয়াজ এগুলো পেস্ট দিয়ে করেছি, আর কাঁচা তেল। দেখো বন্ধুরা, এবার ভালো করে মুখটাকে আমি বন্ধ করে নেব, বেঁধে নেব। যাই হোক, আর এটা না আমার আইবুড়ো করার সুতো ছিল। এই সুতোগুলো বেশ ভালো হয়। যাই হোক, এই সুতো দিয়ে আমি বেঁধে দিলাম, কারণ এটা আবার তেলে যাবে তো, দেখা গেল রং ঠং উঠলো। তাই এইটা হলো অ্যালোভেরার সুতো, তো এটার বেশ ভালো। আর তোমরা যদি পারো তো ঘরের কোনো সাদা সুতো দিয়েই করো, কেন খাবার জিনিস তো। অনেক সময় দেখা গেলো সুতো তেলে দিলে রং উঠতে পারে, তাই বললাম সাদা সুতো দিয়েই করো। দেখো এইভাবে আমি সব করে নিয়েছি। আর কিছুটা তেল এর মধ্যে দিয়ে এর মধ্যে একটু ফোড়নের মতো দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। ওই যেখানে মশলাগুলো ছিল, ওই মশলাটাকে একটু ধুয়ে এই দেখো অনেকটাই হয়ে এসেছে। এবার আস্তে আস্তে না আমি এগুলো উল্টে নেব।
দেখো আমার সবকটাই উল্টে নিয়েছি, একটা একটু খুলে গেছিলো, যাই হোক সবগুলো এমনি ভালোই হয়েছে। আর খেতে না লাউ পাতাগুলো খুব, মাছটাও ভালো হয়েছে আর লাউ পাতাগুলোও না খুব টেস্টি লেগেছে খেতে। আর এদিকে দেখো বিকেলবেলা একটুখানি ঘুগনি করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আবার কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আসবো, ততক্ষণের জন্য টাটা।